رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি এবং ইসলামের ব্যানা হলো 5টি। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর উপর সাক্ষী দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা আর নবী হিসাবে মানা। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর রমজান মাহে রমাদানের রোজা রাখা। ওয়াস-সাওমু রমাদান, 4 নম্বর মাহে রমাদানের রোজা রাখা। 5 নম্বর, যখন তোমাদের কাছে তোমরা হজে যাওয়া আসার মতো তোমাদের কাছে ওই টাকা থাকবে, তখন তোমরা আল্লাহ রাস্তায় যাইয়া তোমরা খানায় কাবা জিয়ারত করবা, হজ করবা। আজকে আমাদের যে আলোচনার বিষয় হলো এটা হলো 3 নম্বর, যাকাত আদায় করা। তাহলে যাকাত ইসলাম ধর্মের মধ্যে ফরজ। যাকাত কি বলেন? যে যাকাতকে অস্বীকার করবে তার ঈমান থাকবে না, যাকাতকে অস্বীকার করা যাবে না। যার উপরে যাকাত ফরজ হয়েছে সে যাকাত দিতে হবে, না দিলে সে শাস্তি ভোগ করবে, সে গুনাহগার হবে। আর অস্বীকার করলে সে তার নাম মুসলমানের খাতা থেকে আল্লাহ তাআলা কি করে দিবে? বাদ দিয়ে দিবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত উল্লেখ করেছেন। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, তারপরে তোমরা যাকাত আদায় করো। আজকে তো আমরা সালাত আদায় করতে রাজি আছি, কিন্তু যাকাত দিতে রাজি না। কেন? মাল কমে যাবে এটা মনে করি। আল্লাহ বলে, না বান্দা, তোমার যাকাত দিবে, তোমার মাল কমবে না, তোমার মাল পবিত্র হবে। মাল কি হবে বলেন? পবিত্র হবে যাকাত দিলে। যাকাত দিলে আল্লাহ তাআলা আপনার মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে। যাকাত দিলে আপনার মাল পবিত্র হয়ে যাবে। আপনার মালের আল্লাহ হেফাজত কি করবে? আল্লাহ আপনার মালের হেফাজত করবে, আল্লাহ আপনার জিম্মাদারি নিয়ে নেবে। আর যে যাকাত দিবে না, তো তার মাল কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা গরম করিয়া তাকে শাস্তি স্বরূপ হিসাবে দিবে। এগুলা প্রত্যেকটা আয়াত আছে। তাহলে আল্লাহ বলেন, ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম করজা হাসানা দাও। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ
যখন তোমরা তোমাদের মালের যাকাত দিবে তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তোমাদের মালগুলাকে বৃদ্ধি করে, তোমাদের মালগুলাকে বাড়াইয়া কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে ওই পরিমাণ নেক আমল দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّن خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا। আল্লাহ বলে যে যাকাত দিবে সে উত্তম প্রতিদান আমি আল্লাহর কাছে পাঠাই দিল। হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ, আর তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। এজন্য আমরা যাকাত দিয়ে দিব আমাদের মাল থেকে। এবার আল্লাহ তাআলা ঈমানদারের সিফাত বয়ান করে। ঈমানদারকে সূরা মুমিনুন এখান থেকে আল্লাহ তাআলা ঈমানদারের সিফাত বয়ান করে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা ঈমান এনেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 2 নম্বর যে তার সালাতের মধ্যে যত্নবান হয়েছে, নামাজের মধ্যে যে ব্যক্তি যত্নবান হয়ে গেছে সে সফল কাম হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যে ব্যক্তি ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ফায়সা কাজ থেকে, খারাপ কাজ থেকে নিজে বিরত হয়েছে, অন্য মানুষকে বিরত করেছে যে এই কাজ করা যাবে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যে নিজের যাকাত গুলাকে সময় মতো ভাবে আদায় করে দিয়েছে সে সফল কাম অর্জন করেছে। তাই আল্লাহ তাআলা সূরা মুমিনুনের এই আয়াতগুলোর মধ্যে ঈমানদারের সিফাত বয়ান করছে। কে ঈমানদার? 1 নম্বর কদ আফলাহাল মুমিনুন, যে কি করেছে? কদ আফলাহাল মুমিনুন, যে মুমিন হয়েছে সে 1 নম্বর সফলতা অর্জন করেছে। 2 নম্বর যে ব্যক্তি সালাত কায়েম করেছে। 3 নম্বর যে ব্যক্তি খারাপ কাজ থেকে, ফায়সা কাজ থেকে নিজে বিরত ছিল এবং অন্য মানুষকেও বিরত রেখেছে। 4 নম্বর মুমিন কাকে বলে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তার যাকাত গুলাকে আদায় করেছে তো হচ্ছে 4th নম্বর মুমিন হিসাবে ওই ব্যক্তি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত আল্লাহ তাআলা দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে বুঝাইছেন। এবার যাকাত সম্পর্কে সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা 103 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কি বুঝাইছেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিমা ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকুনাল লাহুম ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই আয়াতের মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে একটা ঘটনাকে উল্লেখ করেছেন, যার নাম হলেন হযরত সালেবা। এই সালেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া সালেবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ধন সম্পদ কম, আমার তো টাকা পয়সা কম, মাত্র একটা বকরির, ছোট্ট একটা বকরির ফাল আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বকরির ফাল আরো বেশি বাড়তো
আমার যদি টাকা পয়সা থাকতো ইয়া রাসূলুল্লাহ আমি যাকাত দিতাম, আমি সদকা করতাম, আমি আল্লাহর রাস্তায় দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সালেবা, তোমার যে সম্পদ আছে ওই সম্পদের উপরে তুমি কি থাকো? আল্লাহর উপরে খুশি থাকো। সালেবা আবার রাসূলের কাছে পরের দিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ বাড়ার জন্য একটু আল্লাহর কাছে বলেন না। এইভাবে কয়েকবার আসতে আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার একজন বান্দা, আমার একজন উম্মত, নাম তার সালেবা, সে তার টাকা পয়সা বাড়ানোর জন্য, তার বকরির ফাল বাড়ানোর জন্য একটু দোয়া চাইছেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করেছেন। সালেবার আস্তে আস্তে বকরির ফাল বাড়তেছে। যখন সালেবার বকরির ফাল বাড়তেছে, সাথে সাথে সালেবার এবার কি করে, সাথে সাথে এবার সালেবা যোহরের নামাজ বাদ দিয়ে দেয়। কিছুদিন পরে এই সালেবার যখন কিছুদিন পরে আবার আরো বকরির ফাল বেড়ে যায়, সে এবার আসরের নামাজ বাদ দিয়ে দেয়। কিছুদিন পরে আবার যখন বকরির ফাল আরো বেড়ে যায়, সে মাগরিবের নামাজ বাদ দিয়ে দেয়। কিছুদিন পরে এই সালেবা জুমার নামাজ পর্যন্ত বাদ দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কেরাম, সালেবা কোথায়? তাকে যে মসজিদে দেখি না, এলাকার মধ্যে দেখি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সালেবার তো অনেক টাকা, তার অনেক বকরির ফাল হয়ে গেছে, এই জন্য সে এখন মসজিদে আসতে পারে না, সে নামাজ পড়ে না। তার কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ প্রকাশ করলেন। সালেবার মাল হয়ে যাওয়ার কারণে সালেবা এখন নামাজ বাদ দিয়ে ফেলছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আয়াতটা হলো কি, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিমা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকুনাল লাহুম ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ও হাবিব আমার, আপনি ওই সমস্ত মানুষের যাকাতটা আদায় করেন, আপনি মুসলমানের যাকাতটা আদায় করেন, তাদের মালগুলা যেন পবিত্র হয়ে যায়, তাদের তাহহিরুহুম যেন তাদের মালটা কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এই জন্য আপনি তাদের মাল থেকে যাকাত আদায় করেন, আর তাদের মালগুলা আমি আল্লাহ তাআলা পবিত্র করে দিব। আর আপনি তাদের জন্য দোয়া করেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমি আল্লাহ সব কিছু দেখি এবং সব কিছুর খবর রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখিয়া সালেবার কাছে চিঠিটা পাঠাইলেন এবং বনু কুরাইশের মধ্যে চিঠিটা পাঠাইলেন যে যাও, সবার থেকে তোমরা যাকাতটা আদায় করে নাও, আল্লাহ তো যাকাত দেওয়ার জন্য সবাইকে বলেছি। যখন সাহাবায়ে কেরামের চিঠি নিয়ে অন্য অন্য সাহাবায়ে কেরামের কাছে গেছে যে আল্লাহর হাবিব বলেছে যাকাত দেওয়ার জন্য, আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরা তাওবার 103 নম্বর আয়াত, তোমরা যাকাত দিয়ে দাও। একে একে সাহাবায়ে কেরাম সবাই যাকাত দেওয়া শুরু করেছেন। কিছু গরিব সাহাবী ছিল, তারা তাদের যে উটগুলা ছিল এগুলোও যাকাত দেওয়ার জন্য যখন কি করলেন, যাকাত দিয়ে দিলেন। এই যে দুইজন সাহাবী যাকাত উঠানোর জন্য গেছেন, এরা বলে না না, তোমাদের অর্থ তো কম, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা,
এই পরিমাণ টাকা তোমাদের কাছে 1 বছর হয় নাই, তোমরা এখন যাকাত দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপর জুলুম করে না। তোমরা তোমাদের মাল থেকে যাকাত দিও না, কারণ তোমাদের এখনো 1 বছর পর্যন্ত 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ তোমাদের এখনো টাকা পয়সা হয় নাই। এবার সাহাবায়ে কেরাম এই 2 জন সাহাবী সালেবার কাছে গেলেন, আর যাইয়া সালেবাকে বললেন, হে সালেবা, আমরা তোমার কাছে আসছি যাকাত আদায় করার জন্য, তুমি তোমার মাল থেকে যাকাত দিয়ে দাও। সালেবা বলে, তোমরা কোত্থেকে আসছো? তারা বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছি, রাসূল চিঠি লিখে দিয়েছে। সালেবা বলে, এই চিঠিটা আমাকে শোনাও। যখন এই 2 জন সাহাবী যখন এই চিঠিটা শুনাইলেন, রাসূলের যাকাত দেওয়ার জন্য যেই চিঠিটা লিখে দিলেন, তখন সালেবা বলে, না না, এটা তো যাকাত নয়, এটা তো জিজিয়া, অর্থাৎ কাফেরদের থেকে চাঁদা উঠাইতে বলছে, আমার থেকে নয়, তোমরা এখান থেকে চলে যাও। সালেবা এদেরকে ফাটাই দিলেন। ফাটাই দেওয়ার পরে এবার এই সাহাবায়ে কেরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে আল্লাহ তাআলা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাওবার 34 নম্বর আয়াতটা তার উপর নাজিল করে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল-ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ এবার আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল-ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ, যারা স্বর্ণ এবং রূপা জমাট করে রাখে, টাকা পয়সা জমাট করে রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দেয় না। ওয়ালা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ, এতিম অসহায় এদেরকে তাদের মাল থেকে যাকাত দেয় না। তো হে হাবিব, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে, আমার বান্দাদেরকে শুনায়ে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি কঠিন মর্মান্তিক শাস্তির কথা শুনায়ে দেন। তাহলে যাকাত না দিলে আল্লাহ তাআলা কি বলছে? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এখানে 2 জন হাফেজ সাহেব আছে, আয়াতটা আসেনি, নামাজের পরে কইলে জিজ্ঞেস করিয়ে নিন। সূরা এখানে কোরআন শরীফের 100 হাফেজে কোরআনের 193 নম্বর পেজ, সূরা তাওবার 34 নম্বর আয়াত, বা মন চাইলে কোরআন শরীফ এখানে রাখা থাকবে, দেখে নিয়ে। তারপরেও যদি সন্দেহ লাগে, তাহলে যাকাত না দিলে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, মর্মান্তিক শাস্তির ঘোষণা তাকে শোনায় দাও। এবার কি শাস্তি দিবে শুনেন, এই শাস্তির কথাও বলে দিয়েছে সূরা তাওবার 35 নম্বর আয়াত। যাকাত না দিলে কি শাস্তি দিবে আল্লাহ? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের মালগুলা, যারা দুনিয়ার মধ্যে যাকাত দেয় নাই, তাদের মালগুলা আগুনের মধ্যে জ্বালানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, 1 নম্বর জিবাহুহুম, তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে। সর্বপ্রথম কি করবে? তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে। মালগুলা দিয়া স্বর্ণ যদি গরম করিয়া উত্তপ্ত গরমের মধ্যে গরম করার পরে স্বর্ণ দোকানদার আপনার কপালের মধ্যে লাগাই দেয়, তো কপালের কি অবস্থা হবে বলে? তারপরে ওয়াজুনুবুহুম ওয়াযুহুরুহুম, 2 নম্বর আপনার ফাজরের মধ্যে লাগাই দেওয়া হবে। 3 নম্বর শাস্তি, আপনার ফিটের মধ্যে ওই মালগুলাকে জমাট করে আপনার ফিটের মধ্যে লাগাই দেওয়া হবে।
এবার আপনাকে বলবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এরা আব্দুর রহমান, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, রহিমুল্লাহ, এ ফাতিহা তুই না দক্ষিণ লাউতলের মধ্যে তোর না 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ টাকা 1 বছর ছিল, তুই কেন যাকাত দিস নাই? হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এই মালগুলা তোমার, এই মালগুলাকে দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। কেন তুমি তোমার মালকে পবিত্র করো নাই? এবার এই সালেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন সূরা তাওবার 34 নম্বর আয়াত আর 35 নম্বর আয়াত নাজিল হয়েছে, এবার সালেবা কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালের যাকাত দিব। আল্লাহ রাসূল বলে, না না না, তোমার মালের যাকাত নেওয়ার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে, কারণ তুমি সর্বপ্রথম কেন যাকাত দাও নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এবার আমার 4 খলিফা হযরত ওসমান, হযরত আবু বকর, হযরত উমর, এদের কাছে সালেবা যাকাতের মাল নিয়ে আসছে। এরা বলে, না না, যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যাকাতের মাল নেন নাই, তুমি যাকাতকে অস্বীকার করেছ, আমরাও তোমার যাকাতের মাল নিব না। সে আর যাকাতের মাল কি করতে পারে নাই? আদায় করতে পারে নাই। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما من رجل لا يؤدى زكاة ماله إلا جعل الله يوم القيامة في عنقه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি তার মাল থেকে যাকাত দিবে না, তো কাল কিয়ামতের মাঠে তার মালগুলা গরম করিয়া, কোন রাওয়ায়াতের মধ্যে আছে তার মালগুলাকে গরম করিয়া তার কপালের মধ্যে সেক দেওয়া হবে। আজকের যেই খুতবা আছে, খুতবার মধ্যে বলা আছে, যে ব্যক্তি তার মাল থেকে যাকাত দিবে না, তো তার সম্পদ মালগুলাকে একসাথ করিয়া একটা বিষাক্তদার সাপ বানানো হবে, সাপ বানাইয়া তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে, আর বলবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এগুলা তোমার মাল, এগুলা তোমার ধন সম্পদ, কেন তুমি মালের যাকাত দাও নাই? এই সাপটা যারা যাকাত দিবে না তাদেরকে দংশন করতে থাকবে। এই জন্য এই এলাকায় যারা গরিব অসহায় আছে, এদেরকে, যাদের উপরে যাকাত কি হয়েছে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা চেষ্টা করব আমাদের মালগুলা, আমাদের ধন সম্পদগুলা আমরা হিসাব করে আমাদের ধন সম্পদের যাকাত দিয়ে দিব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় সদকাতুল ফিতর। ঈদের নামাজ সদকাতুল ফিতর সম্পর্কে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করব, এই সপ্তাহে সময় কম। সদকাতুল ফিতর সর্বনিম্ন 110 টাকা আমরা মাথা পিছু সদকাতুল ফিতরটা আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কিসমিস যদি এটার আমরা মূল্য ধরি, যদি আমরা ভালো খেজুরের মূল্য ধরি, তাহলে আরও বেশি টাকা আসে। এগুলা বিস্তারিত সদকাতুল ফিতর কাকে দিবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। যেহেতু এই সপ্তাহ আমাদের যাকাতের পয়েন্ট নিয়ে আলোচনা চলতেছে, তাহলে আমরা যাকাত কাকে দিব? এতিম, অসহায়, গরিব 7 জন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে, ফিতরা দেওয়া যাবে। এ সম্পর্কে আগামী সপ্তাহ কাকে কাকে দিতে পারবেন ওই আলোচনা হবে। তাহলে আমরা চেষ্টা করব আমাদের মালগুলাকে হিসাব করে আমরা যাকাত দেওয়ার জন্য। অথবা কোনো
মাদ্রাসায় এতিম ছাত্রছাত্রী পড়াশোনা করে, ওই মাদ্রাসায় যায় বই কিনে দিলেন, অথবা তাদেরকে ইফতারের ব্যবস্থা করে দিলেন, অথবা তাদেরকে চাউলের ব্যবস্থা করে দিলেন। মাদ্রাসা যদি না খুঁজে পান, আমারও 2টা মাদ্রাসা আছে, একটা মাইজদি আর একটা হলো সোনাপুর ওইদিকে, যদি মন চায় ওইদিকেও দিতে পারেন। আর এলাকায় বেশি হকদার এলাকায় যে মানসাগুলো আছে ওগুলোকে দেন, অথবা এতিম অসহায় যারা আছে তাদেরকে জাকাতগুলো দিন। এবার আসেন জাকাত কার উপরে ফরজ আর জাকাত কার উপরে ফরজ নয়। আমরা এখন যদি এমনি বলি, অনেক থেকে প্রশ্নগুলা বলার পরেও যে হুজুরের মন থেকে বলতেছে কিনা একটু সন্দেহজনক লাগে। এই জন্য আমরাই পুরা বাংলাদেশের যিনি ফতুয়া বিভাগের প্রধান, ওনার কিতাব আমি সবসময় পড়ি, মুফতি মিজানুর রহমান সাইদ, শায়েখ জাকারিয়া রিসার্চ সেন্টার, ঢাকা। উনি ওই মাদ্রাসার পরিচালক এবং বসুন্ধরা মাদ্রাসার সহকারী পরিচালক ছিলেন। জাকাত কার উপর ফরজ আমরা ওনার কিতাব থেকে ধরি, এবং কোন কিতাবের মধ্যে জাকাত ফরজের কথা আলোচনা আছে ওইটাও আমরা ধরি। জাকাত কার উপর ফরজ? প্রাপ্তবয়স্ক বালেগ অথবা বালেগা নারী পুরুষ যার উপরে ঋণ নাই, ঋণ ব্যতীত নিসাব পরিমাণ, তার উপরে স্বর্ণ অথবা রূপা অথবা এই পরিমাণ টাকা তার কাছে 1 বছর আছে, তাহলে তার উপরে জাকাত ফরজ। কথাটা বুঝাইতে পারছি? আবার ধরেন, জাকাত কার উপরে ফরজ? যার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা এই পরিমাণ 1 বছর আছে, চাই স্বর্ণ রূপা হোক অথবা চাই তার ব্যবসার মালের টাকা হোক, 1 বছর অতিবাহিত হবে। কথা বুঝছেন নি? তখন তার উপরে বালেগ পুরুষ এবং বালেগ নারী উভয়ের উপরে জাকাত ফরজ। ফতুয়াটা আছে ফতুয়ায় স্বামী 3 নম্বর খণ্ড 173 নম্বর পেজ। 2 নম্বর ফতুয়ায় হিন্দ 1 নম্বর খণ্ড 233 নম্বর পেজ। এবার জাকাত কার উপরে ফরজ নয়? প্রথম বলছি জাকাত কার উপরে ফরজ। এবার আসেন জাকাত কার উপরে ফরজ নয়। আপনাদের 2-1 মিনিট সময় চাইলো একটু, এটা তো আর আসবে না, এই বছরের জন্য শেষ আলোচনা। নাবালেগ বাচ্চা যদি হয়, তার কাছে প্রচুর মাল আছে, সম্পদ আছে, সে নাবালেগ বালেগা নয়, তার উপরে এবং তার অভিভাবকের উপরে জাকাত ফরজ নয়। আবার বুঝেন, জাকাত কার উপরে ফরজ নয়? নাবালেগ কোনো বাচ্চা, ছেলে হোক অথবা মেয়ে হোক, অথবা তার অভিভাবকের কাছে টাকা নেই, বাচ্চার কাছে টাকা আছে, বাচ্চার বাবা মা মারা গেছে, কথা বুঝছেন? দাদা দাদি এগুলোর মালের সম্পদের মালিক নয়, বাচ্চাই মালিক, তখন অভিভাবকের উপরে জাকাত ফরজ নয়, ফরজ বাচ্চার উপরে। তা বাচ্চা এখনো নাবালেগ বাচ্চার উপরে জাকাত কি হয় না? ফরজ হয় না। 2 নম্বর মাসালা, পাগল মস্তিষ্ক ব্যক্তি যার কাছে 7.5 তোলা স্বর্ণ 52 তোলা রূপা এই পরিমাণ টাকা পয়সা আছে, তখন তার উপরে জাকাত কি নয়? ফরজ নয়, কারণ সে পাগল, সে কিছু বুঝে না। নম্বর 3, অমুসলিম ব্যক্তির উপরে জাকাত ফরজ নয়, যদিও সে মালিকে নিসাব হয়, 7.5 তোলা স্বর্ণ 52 তোলা রূপা এই পরিমাণ টাকা আরও বেশিও তার কাছে আছে, তখন তার উপরে জাকাত ফরজ নয়, কারণ তার মধ্যে ঈমান নাই। সে জাকাত দিলে সে একটা ইবাদত, সে তার মধ্যে তো ঈমান নাই, এই জন্য তার উপরে জাকাত কি নয়? ফরজ নয়। 4 নম্বর মাসালা, যে ব্যক্তি নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত নিসাবের পরিমাণ সম্পত্তির মালিক নয়, কারো কাছে হঠাৎ করে 5 লাখ টাকা আসলো, হে আরো 10 লাখ টাকা ঋণ, কথা বুঝছেন? এই ধরনের মানুষের কাছে কি নয়? জাকাত ফরজ নয়। এই ফতুয়াগুলো যদি আপনি দেখতে হয়, তাহলে ফতুয়ায় স্বামী 3 নম্বর খণ্ড
73 নম্বর পেজের মধ্যে পাবেন। 2 নম্বর ফতুয়া হিন্দ 1 নম্বর খণ্ড অথবা 233 নম্বর পেজের মধ্যে আছে। আর যদি তার আরও ভালো করে দেখতে চান আমার এখানে